আমার জন্য দোয়া করবেন বলো, চোখ মুখ বাষ্ট করে দেবো বলো। কুটি যাচ্ছিস বাহে? ভাত খেয়েছেন গো? কি করছেন গো? দোয়া করবেন যে, এখানে বসেন যে, কোথায় যাচ্ছেন যে, ভালো আছেন কেন, ভাত খাবেন কেন, মানে ভাষা তো সুন্দর। আপনাদের সঙ্গে তো আমি পারবো না, আপনাদের ভাষা অনেক সুন্দর, মিষ্টি, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার ভাষার সাথে পারা কঠিন, কারণ পাশেই তো এই কি বলে না, কি বলে, নদিয়া। নদিয়া, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে, মুর্শিদাবাদ, নদিয়া, এগুলো তো সব পাশাপাশি। এই জন্য আপনাদের ভাষাগুলো খুব সুন্দর ভাষা। আপনাদের ভাষার মধ্যে কিছু অলংকার আছে, কিছু ভাষার মধ্যে কিছু গহনা আছে। যেরকম সেদিন কোথায় যেন এক মাহফিলে এক বুড়ো চাচা শুধু শব্দ শেষে শুধু বলো বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন বলো। কি বুঝতেছেন কি? বলো, বলো শব্দটা এলাকায় আছে না নাই বলেন তো? আছে। আপনাদের শব্দের শেষে বলো শব্দটা চলে আসে। দেখেন না যে কোথায় যেন এক মাহফিলে পাশে এক চেয়ারম্যান বসে বলতেছে, একদম চোখ মুখ বাষ্ট করে দেবো বলো। বলো কইছে কিনা? বলো কইছে না? ওখানে বলো শব্দটা আছে। আমি ভাবতেছিলাম যে কি বলো শব্দটা আসলো কেমন, তো পরে দেখি না, এটা বলো শব্দটা হচ্ছে এটা এই দেশের এই এলাকার একটা নামের শেষে একটা অলংকার। বলি আলহামদুলিল্লাহ। কি চোখ মুখ কি করে দেব? বাষ্ট করে দেব বলো। বলো শব্দটা কিন্তু বলেছে, এটা এটা শব্দের এই মানে ভার্সন। এটা তা আসলে এটা মানুষের তো মানে ব্যবহার কিসের পরিচয় বলেন তো? বংশের পরিচয়। এটা কিন্তু মারাত্মক কথা। বাপ মা যদি মুআদ্দাব হয় না, সন্তান ভালো হয়। এই জন্য আল্লাহ তাআলা বাপ মা ভালো হওয়ার জন্য আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, বাবা যেন ভালো হয়, আদর্শ পিতা যেন হয়। এই জন্য সূরা লোকমান দিয়েছেন। যদি অন্য কোনোদিন সময় হয় সূরা লোকমান থেকে কথা হবে। যারা লোকমানকে ফলো করবে তারা হবে পৃথিবীর সবচেয়ে আদর্শ বাবা। আর সে আদর্শ বাবার যারা সন্তান হবে তারা কখনো এরকম বাষ্ট করার মতো এই বাজে কথা বলবে না মুখ থেকে। কথা বোঝেন নাই? কি রাগ করলেন নাকি আপনারা? আচ্ছা, তো সাতক্ষীরার ভাষার মধ্যে কি আছে? শব্দ শেষে বলো। রাজশাহীতে আছে গো। রাজশাহীতে আছে কি? গো। ভাত খেয়েছেন গো? কি করছেন গো? এটা টান মারে। রংপুরে বাহে। রংপুরে কি বলে? বাহে। কুটি যাচ্ছিস বাহে? এটা হচ্ছে ওই দিকের ওই ভাষার অলংকার, গহনা। আচ্ছা, এরপরে নোয়াখালীর মানুষ ওরা বলে কেন। ভালো আছেন কেন? ভাত খাবেন কেন, মানে কেন ভাত খাবেন, শব্দ শেষে কেন বলে। লক্ষ্মীপুরে দোয়া করবেন যে, এখানে বসেন যে, কোথায় যাচ্ছেন যে, ওরা যে বলে, ওরা কেন বলে। ওখানে গো বলে, রংপুরে বাহে বলে, সাতক্ষীরা কি বলে? বলো। এই ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে ওলান না বাট? দুটাই মানে একই শব্দ, সহি শব্দ আপনারা বলেন আলহামদুলিল্লাহ। তো বাটে যখন হাত দিয়েছেন রাসূলের হাত কি নরমাল হাত? আস্তে নরমাল হাত হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে ছোট্ট সাগের ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। রাসূল বললেন, এই রাখাল বাটে নিয়ে আসো। বাটে নিয়ে আসছে। আমার নবীজি নিজ হাতে দুধ দহন করলেন। নিজ হাতে দুধ দহন করে নবীজি এবার বাটি পূর্ণ করে বলছেন, আবু বকর সকালবেলা মার খেয়েছো, এত অত্যাচার সহ্য করেছো, অনেক আমল হয়ে গেছে, বরকতের খাবার তুমি এখন গ্রহণ করো। যেরকম সুবহানাল্লাহ। যখন তিনি বাটি হাতের মধ্যে নিয়ে যখন মুখে লাগায়া দিলেন, ঠোঁট লাগায়া দিলেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। নবীও বিসমিল্লাহ বলেছেন, সাইয়েদনা আবু বকর বিসমিল্লাহ বলেছেন। যে কাজে বিসমিল্লাহ আছে তার বরকত কখনো ফুরায় না। খাচ্ছেন, পান করতেছেন, পান করতে করতে পেটের চামড়া টাইট হয়ে গেছে। কিন্তু এইদিকে এত খেলেন, এত পান করলেন, কিন্তু বাটি থেকে এক চুল পরিমাণ দুধ কমে না। রাসূল বলছেন, আবু বকর কেমন খাইলা হুজুর? খাইলাম তো জন্মের মতো, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলছেন, দুধ কমবে না যতক্ষণ আমি রাসূল এই বাটিতে ঠোঁট না লাগাবো। আবু বকর তাড়াতাড়ি রাখালরে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল বিসমিল্লাহ তো বোঝে না, রাসূল নিজে বিসমিল্লাহ বলে দিলেন। সে খাওয়া শুরু করলো, একই অবস্থা।
বাটি থেকে দুধ আর কমতেছে না। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার আবু বকর শোনো, রাখাল শোনো, এই জায়গায় যদি আল্লাহর আরো কিছু গোলাম যদি এখানে যদি দুধ খাইতে আসতো, কেউ দুধের বাটি থেকে দুধ চুল পরিমাণ কমাতে পারতো না, যতক্ষণ না আমি রাসূল আমি আমার মুখের ঠোঁটটা না লাগাবো। মুজিজা প্রকাশ পেয়ে গেল। আমার বন্ধুগণ, আমার রাসূল এমন করে সবসময় তার খাওয়ার অভ্যাসটা এরকমই ছিল। নেতাদের বৈশিষ্ট্য এমনই থাকা উচিত। আমার রাসূল যখন খেতে বসতেন, আগে খেতেন না খাওয়াতেন, আজ তো খেতেন না খাওয়াতেন, খাওয়াতেন সবাইকে, খাওয়ানো শেষ করে রাসূল পরে খেতেন। এমনকি বাড়ির বউ পর্যন্ত রাসূলকে আগে খাওয়াতে পারেন নাই। আম্মা জান আয়েশা বলেন, রাসূলের সামনে আমি গোশত নিয়ে যেতাম, রাসূল আমার দিকে ঠেলে দিয়ে বলতেন, তুমি আগে খাওয়া শুরু করো, আমি গোশতগুলো খেয়ে হাড়গুলো রেখে দিতাম। রাসূল হাড়গুলো চুষে চুষে খেতেন। আমি গ্লাস আগায় দিতাম দুধের, নবীজি আমার দিকে আগায় দিতেন। আমি যখন ঠোঁট লাগাতাম, রাসূল আমার দিকে তাকায় থাকতেন আমি কোন দিকে ঠোঁট লাগাই। যখন আমার দুধ খাওয়া শেষ হয়ে যেত, বাকি দুধগুলো রাসূল আমার আঁকানো ঠোঁটের দিকে তাকায়, রাসূল সেই দিকে ঠোঁট লাগায় তিনি বাকি দুধ পান করে নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি এমন বৈশিষ্ট্যের মানুষ ছিলেন, নিজে আগে খেতেন না, অপরকে খাওয়া দিতেন। আজকের আলোচনা যারা শুনলেন, আমার ভাইয়েরা, মুরব্বী যারা শুনেছেন, এই সুন্নতটা আদায় করবেন। একটু বউকে একটু মাঝে মাঝে একটু আগে খাওয়ানোর সুযোগ দিবেন। 1.5 যুগ 2 যুগ ধরে বিয়ে শাদী হয়েছে, 3 যুগ ধরে বিয়ে শাদী হয়েছে, হয়তো ইলিশ মাছের কাল্লাটা কে খায় বলেন? বউ খায় না স্বামী খায়? হ্যাঁ, কে খায়? কে খায়? স্বামী খায়। মায়েরা খুব খুশি এখন এই মুহূর্তে, হুজুর ভালো কিরকম? দীর্ঘ জীবনের সংসার একটা দিন মাছের কাল্লা জোটে নাই। আপনার ওয়াজের মধ্য দিয়ে যদি একটা করে কাল্লা জোটে এখন মাঝে মাঝে, তাও তো আল্লাহ শুকরিয়া আদায় করি। একটু খেয়াল করতে হবে, খেয়াল করা উচিত। রাসূল বউকে আগে খাওয়ায় দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কেন বউ কথা শুনবেন? অবশ্যই বউ কথা শুনবে। আমার নবীজি দুধের বাটি মুখের মধ্যে নিয়ে খেয়ে ফেললেন, দুধ ফুরে গেল, বাটিটা ওই রাখালের হাতে দিয়ে বললেন, রাখাল তুমি থাকো, আমি চলে গেলাম। রাখালের চোখে পানি। আমার নবীজি বললেন, রাখাল কাঁদো কেন? রাখাল বলতেছে, আমাকে ছেড়ে আপনি চলে যাবেন, এতক্ষণ খুব ভালো লাগলো, আপনি আমাকে ছেড়ে চলে গেলে তো আমার ভালো লাগবে না, আপনি আমাকে সাথে করে নিয়ে যান। রাসূল বলছেন, তোমাকে সাথে করে নিয়ে গেলে ছাগলগুলো দেখবে কি? তুমি তো আমানতের খেয়ানত করে ফেলবে। তাও তো কথা, ঠিক আছে আমি থেকে যাব, কিন্তু শর্ত আছে, আমি আপনাকে পাঠায় দেব, কিন্তু শর্ত একটা আছে। সেই শর্তটা কি বলো? শর্তটা হলো আপনি মনে মনে একটা দোয়া পড়লেন, সেই দোয়া পড়ে ওই ওলানে হাত দিলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। এই দোয়াটা আপনি আমাকে শিখাইয়া দেন। রাসূল বলেন, কেন, কি করবা?